অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম বিশ্বের একটা অন্যতম সফল ক্রিকেট নেশন ক্রিকেট টিম। তো তাদের এই সফলতার পিছনে প্লেয়ারদের অবদান তো রয়েছেই, আর রয়েছে তাদের যে ম্যানেজমেন্ট, তাদের যে মাইন্ডসেট। তো আজকে একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করব। তো রিসেন্টলি এটা আমাদের সকলেরই জানা যে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 পর ডেভিড ওয়ার্নার পুরোপুরিভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তো এর বছরের শুরুতেই তিনি টেস্ট এবং ওয়ানডে থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিলেন। তো রিটায়ারমেন্ট নেওয়ার পর তিনি জানান যে যদি আইসিসি টুর্নামেন্টে অর্থাৎ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি বা 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে যদি অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে প্রয়োজন হয়, তাহলে ডেভিড ওয়ার্নার নিজের রিটায়ারমেন্ট ভেঙে আবার দেশের হয়ে খেলবেন। তো এই বিবৃতিটা তিনি দিয়েছিলেন। তো বর্তমান অস্ট্রেলিয়ান দলের যে সিলেক্টর জর্জ বেলি, তিনিও একসময়তে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন ছিলেন। তো তার ব্যাটিং হয়তো যারা দেখেনি তারা জানে না তিনি কিরকম বিধ্বংসী একজন ব্যাটসম্যান ছিলেন। টেস্ট ক্রিকেটে জেমস অ্যান্ডারসনের 1 ওভারে 28 রান তিনি মেরেছিলেন। যারা ক্রিকেট রেগুলার ফলো করেন তারা জানেন। তো জর্জ বেলি স্পষ্টতই জানিয়ে দেয় যে তারা ডেভিড ওয়ার্নারকে নিয়ে ভাবছেই না। ডেভিড ওয়ার্নার একজন রিটায়ার্ড প্লেয়ার, তিনি অবসর নিয়ে নিয়েছেন। তো তাকে নতুন করে আবার ডেকে খেলানোর কোনো মানে নেই। তো এই সেম জিনিসটাই যদি সাবকন্টিনেন্টের কোনো দেশের ক্ষেত্রে হতো, তাহলে অতি অবশ্যই তারা বলতো আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার, এত ভালো প্লেয়ার, তো তাকে আমরা ইজিলি নিয়ে নিই। কারণ ডেভিড ওয়ার্নার যদি অন্য দেশের হয়ে খেলতো এটাই হতো। তার কারণ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে এবং 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ হবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে। তো সাবকন্টিনেন্টের দেশে যখন খেলা হবে সেখানে ডেভিড ওয়ার্নারের এক্সপিরিয়েন্সটা অনেকটাই কাজে লাগতো দলের। কিন্তু তারা মুভ অন করতে চায়, তারা ফিউচারকে নিয়ে ভাবতে চায়। তো ডেভিড ওয়ার্নার পাস্ট হয়ে গেছে। তো সেই জায়গাতে অতি অবশ্যই খুব ভালো সিদ্ধান্ত একটি। যেমন ইন্ডিয়ান ক্রিকেটে রোহিত শর্মা, বিরাট কোহলি তারা টি-20 ক্রিকেট ছেড়ে দিয়েছে। তো এটা তো হতে পারে না যে বিরাট কোহলি, রোহিত শর্মা বা মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার তারা আজন্মকাল খেলবে। তো তারা যখন খেলা ছেড়ে দিয়েছে তখন সেখান থেকে মুভ অন করে যে ফিউচারে তার জায়গাটা কে নিতে পারে সেই জায়গাটাতে নজর দিতে হবে। তো আর একটু উদাহরণ যদি আমরা সাবকন্টিনেন্টের যদি একটি দেশ বাংলাদেশকে নিয়ে যদি আলোচনা করি, তো তাদের যে অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল, তিনি খেলা ছেড়ে দেওয়ার পর তারা নতুন প্লেয়ারকে তোলার চেষ্টা করছে ম্যানেজমেন্ট, কিন্তু দর্শকরা এখনো সেই তামিম ইকবালকে নিয়েই পড়ে রয়েছে। কিন্তু তার যে ফিউচার, তার অবর্তমানে কে সেই জায়গাটা নিতে পারে সেই নিয়ে তাদের চিন্তাধারা নেই। কিন্তু সেই জায়গাতে অস্ট্রেলিয়ান ম্যানেজমেন্ট খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। ইভেন তাদের তরফ থেকে এটাও আপডেট পাওয়া গেছে যে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে ম্যাক্সওয়েল এবং মিচেল স্টার্ক এই দুজনের ভবিষ্যৎ কি হতে চলেছে সেই নিয়েও তারা ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। কারণ আপ টু দ্য মার্ক পারফরমেন্স তারা করতে পারেনি। অর্থাৎ নাম দিয়ে না, পারফরমেন্স করতে পারলে দলে থাকবে, নইলে থাকবে না। এই যে মাইন্ডসেটটা খুবই জরুরি এবং সঠিক সিদ্ধান্ত অস্ট্রেলিয়ান ম্যানেজমেন্টের তরফ থেকে। এবং ডেভিড ওয়ার্নারের ক্ষেত্রে অবশ্যই তার যে ফ্যান্সরা আছে তাদের হয়তো খারাপ লাগবে যে আর অস্ট্রেলিয়ান জার্সি পরে ডেভিড ওয়ার্নার খেলবে না। কিন্তু তিনি যখন রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন তো আর তাকে নিয়ে ভাবনা চিন্তা করার কোনো দরকারই নেই। তিনি যখন খেলা ছেড়ে দিয়েছেন তাহলে তার জায়গাতে কাকে খেলানো যেতে পারে সেইটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত এবং সেই জিনিসটাই করতে চলেছে অস্ট্রেলিয়ান টিম। তো এই জন্যই, এই মাইন্ডসেটের জন্যই অন্যতম একজন ধারাবাহিক ক্রিকেট নেশন অস্ট্রেলিয়া। তো আমরা আশা করব যে ডেভিড ওয়ার্নারের রিপ্লেসমেন্ট হিসেবে খুব শীঘ্রই তারা কোনো একজন প্লেয়ারকে ওপেনিং স্পটে সেটিং করতে পারবে এবং আমরা আশা করব যে অস্ট্রেলিয়ান দল 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করতে পারেনি, তারা যাতে আগামী আইসিসি টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করতে পারে।